দর্শক আসসালামু আলাইকুম। বাগানে আসলাম, পরাগায়ন শেষ হয়ে গেছে। আপনাদেরকে কিছু দেখাইছি আর কিছু দেখানোর সময় পাইনি। তো যাই হোক, পরাগায়নের সময় শেষ। তবে বাংলাদেশের এখনও অনেক ডিস্ট্রিক্টে খেজুরের পুরুষ ফুল মেয়ে ফুল সব বের হচ্ছে। আসলে এটা আবহাওয়ার তারতম্যের জন্য এটা হয়। কি কারণে মানে কোন টেম্পারেচারে কি হয় এটা আমি আসলে নিজেও জানি না। তো যাই হোক, এখন একটা সমস্যা দেখা দিবে, সেটা হচ্ছে আপনার ওই ফুল ঝরে পড়া শুরু করবে। এটার বেশ কিছু কারণ আছে। ফুল কেন ঝরে পড়ে, মানে পরাগায়নের পরে এখন হবে কি, গাছ থেকে ফুল ঝরা শুরু হবে। তো আমি গতবারের আমার অভিজ্ঞতাতে আমি কয়েকটা কারণ বের করছি। এই কয়েকটা কারণ ঠিকমতো মোটামুটি মেনে চললে বা কিছু স্প্রে করলে বা পানি, সবচাইতে বড় যেটা পানির, তো এটা ঠিকমতো দিতে পারলে আমার মনে হয় ফুল ঝরাটা কমে যাবে। তো দেখেন আমার বাগান, অনেক দিন আপনাদেরকে দেখাই না, তো বাগানটাও দেখায়। বাগানটাও একটু দেখেন, এই ফুলগুলো দেখেন, এগুলোর পরাগায়ন শেষ হয়ে গেছে। এগুলোর পরাগায়ন শেষ হয়ে গেছে। তো এই পাশে দেখেন ছোট্ট সাকারে আসছে, সাকার চারাতে মানে আসছে ফুল আসছে, এটা পরাগায়ন করছে। আপনাদেরকে দেখাইছিলাম যে আমার সাকার চারাতে ফুল আসছে। তো এই যে দুটো আসছে, কিছু হয়তো খেজুর আসবে। তো যাই হোক, আসছে, এটাই বড়। আগামী বছর অনেক বেশি আসবে আমি আশা করতেছি। আর এই যে এটাতে সবচাইতে বেশি এবার ফল আসছে, মানে বাধা আসছে, বাধা আসছে। এখন বাধা ঝরে পড়াটা এটা এখন রক্ষা করতে হবে। তো আমি এরপরে আপনাদেরকে বলবো কেন বাধা আসে না, খেজুর গাছে কেন কম বাধা আসে, এটা নিয়ে একটা ভিডিও করব। তো এখন দেখেন এই যে, আর এখানে একটা জিনিস দেখেন, এইখানে একটা জিনিস দেখেন, এটার পরাগায়ন কিন্তু অনেক পরে করছি এই পরাগায়নটা। এখন দেখেন নিচে দেখেন কিছু, নিচে দেখেন কিছু কিছু ফুল অলরেডি ঝরে পড়ছে। এটা সবচাইতে বেশি পড়ছে। আমি আজকে এসে খেয়াল করলাম যে আমার এই গাছটার সবচাইতে বেশি মানে ফুল আর কি ঝরে পড়তেছে। তো এর কারণ, সবগুলো গাছে আমি একই পরিমাণে সার ব্যবহার করছি, সব কিছু একই পরিমাণে ব্যবহার করছি, তাহলে এটার এইরকম হচ্ছে কেন? এটাতে পানি দেওয়া একটু সমস্যা হয়। এই ধারে হয়েছে কি, পানিটার নামে চলে যায়, পানিটা নামে চলে যায়। তো আমি পানি দেই, তাও তো তবুও ব্যবস্থা করছি। তো এটাতে একটু পানি কম হয়েছিল। তো এই সময় সবচেয়ে বড় কথা, এই সময় প্রচুর পরিমাণে পানি দিতে হবে গাছের গোড়াতে, পানি সবসময় ভেজা রাখতে হবে। তো আমি একটু হয়তো এটাতে হয়তো কম হয়েছে। আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে গাছে আপনাদের সব সময় রাসায়নিক সারের যে ব্যবহারটা আছে এটা সুষমভাবে করতে হবে। তো পটাশটা আমি যতদূর জানি পটাশটা মোটামুটি দিবেন, আর ব্রোনটা স্প্রে করতে হবে আর কয়েকদিন পর। এখনও হয়নি, কেবল পরাগায়নের কেবল শেষের দিকে, মানে কেবল পরাগায়নটা শেষ হয়েছে। তো এই জন্য আর কি এখনোই আমি কোনো কিছু স্প্রে করিনি। আর হয়তো 10 থেকে 12 দিন পর ব্রোন স্প্রে শুরু করে দিব, ব্রোন স্প্রে করব, তারপরে খেতেও দিব। এখানে দেখেন এতগুলা বাধা আসছে, এখানে কিন্তু ঝরছে কম, দেখেন নিচে কিন্তু পড়ছে কম। এটা প্রাথমিক মানে পানির জন্য এটা কম হয়েছে। পরে কি হবে বলতে পারতেছি না, আরও অনেক কারণ আছে। তবে পানি হয় প্রথম, তারপরে আমি ব্রোন স্প্রে করব। ব্রোন স্প্রে করলে অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। তো যত ধরছে হয়তো খেজুর আমার এই গাছটাতে, এই ইসরায়েলি আজও আপনাদেরকে বলছি, যত ধরছে হয়তো খেজুর পরে কেটে ফেলে দেওয়া লাগবে, মানে কিছু ছিঁড়ে ফেলতে হবে যেভাবে আসছে। আর আর গাছও বের হয়েছে অনেক কিছু, অনেকগুলো গাছ বের হয়েছে এই গাছে। যাই হোক, ইনশাল্লাহ দেখা যাক কি, এগুলো সময় লাগবে কেটে নিতে। তো আজকে দর্শক এই পর্যন্তই, আরও কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।